যোধপুর এক্সপ্রেসে করে আমরা জয়পুর স্টেশনে এসে পৌঁছেছি। ট্রেনটা 4 ঘন্টা লেট ছিল, তো চারিদিকে বেশ অন্ধকার। আমরা হোটেলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, জয়পুরে এসে আমরা রুম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের হোটেল। এখন ক্রিসমাসের টাইম, তাই খুব হাই রেট। খাট, তার পাশে একটা এরকম ছোট টুল মতো। খাটটা ডবল বেডেড খাট। এখানে টিভি রয়েছে। সামনে মিরর, এদিকে একটা আলমারি রয়েছে, ওদিকে কার্টেন, আর তার সাথে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। তো ফ্রেন্ডস, আমরা এখন চলেছি জয়পুরের সাইট সিনগুলো করতে। রাজস্থান এমনিতেই কালারফুল জায়গা, আর জয়পুর পিঙ্ক সিটি, তাই জয়পুরে এসেছি দেখে আমি এখানে একটা পিঙ্ক ড্রেস পরেছি। দেখো, ড্রেসটা তোমার সাথে শেয়ার করছি। কানেও পিঙ্ক কালারের দুল, আর ড্রেসটা এরকম মিররে যতটা দেখানো যাচ্ছে শেয়ার করছি। ফ্রেন্ডস, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমরা একটা সিটি কন্ডাক্টেড ট্যুরের সাথে সারাদিন জয়পুর ঘুরে দেখব। সিটি কন্ডাক্টেড ট্যুর নিলে পরে খুব সুবিধা হয়। অনেক কম খরচে পুরো সিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভালোভাবে ঘুরে দেখা যায়। তো ফ্রেন্ডস, আমরা একটা কন্ডাক্টেড ট্যুর নিয়েছি। এই বাসে উঠে পড়েছি। আমাদের পুরো জয়পুর সিটি ঘুরিয়ে দেখাবে। তো ফ্রেন্ডস দেখো, এই জায়গাগুলো এরা কভার করবে। গাড়ির গায়ে লেখা রয়েছে। যদিও এখন শীতকাল, তবুও বাসটা এসি, তাই খুব আরামদায়ক লাগছে। আর জয়পুরে দিনের বেলাতে সেরকম ঠান্ডা থাকে না। আমরা এক এক করে সাইট সিন স্পটগুলো দেখতে দেখতে চলেছি। बनाया गया है 8 धातु को लेके बनाया गया है। ये बनाया गया था 1727 में। हाँ, 1727 का बनाया हुआ है। अभी तो इसको थोड़ा मॉडिफिकेशन कर दिया गया। और ये एशिया का नंबर 1 थिएटर है, राजमंदिर थिएटर। धर्मेंद्र हेमा मालिनी थिएटर भी बोला जाता है इसे। इसे धर्मेंद्र हेमा मालिनी थिएटर भी बोला जाता है, पर है नहीं है धर्मेंद्र हेमा मालिनी का, क्योंकि इनॉग्रेशन धर्मेंद्र हेमा मालिनी द्वारा किया था 1976 में। एशिया का नंबर 1 थिएटर। এটা এশিয়ার অন্যতম বড় সিনেমা হল, রাজমন্দির থিয়েটার। এর ভিতরটা একদম প্যালেসের মতো দেখতে। আমাদের যদিও বাইরে থেকে দেখিয়েছে, খুবই সুন্দর লাগছিল। सबसे ज्यादा पिक्चर इसमें चला था हम आपके हैं कौन, करीब 4 साल तक चला। बड़े पैसे वाले हुआ करते थे राजस्थान में। सबसे ज्यादा पैसे वाले थे जयपुर के महाराज नहीं थे, सेकंड नंबर पे आते थे। फर्स्ट थे वो नाम 108 रानियां थी इन राजाओं के, 3 भाइयों को मिला के 365 रानियां थी। স্ট্যাচুটা সে যুগের নির্মিত অপূর্ব সুন্দরের ভাস্কর্য। সব সাইট সিনগুলো দেখতে দেখতে আমরা চলেছি। समय का जरूर ध्यान रखेंगे। समय भी बताएंगे सर, 2 मिनट तो रुको, अभी टाइम क्या। তো ফ্রেন্ডস, আমাদের ফার্স্ট গন্তব্য বিড়লা টেম্পল। রাজমন্দির থিয়েটার হল, স্ট্যাচু, আরও টুকটাক জিনিসগুলো আমাদের চলতে ফিরতেই দেখিয়ে দিয়েছিল গাইড সাহেব। এখন বিড়লা টেম্পলের সামনে এসে থেমেছে। বিড়লা টেম্পলের ভিতরে আমরা ঢুকছি। অপূর্ব সুন্দর কারুকার্য এই বিড়লা টেম্পলের। আর চারিদিকে দেখো লন, বাগান সুন্দর সাজানো। আর দূরে দেখা যাচ্ছে কেল্লা পাহাড়ের উপরে, আর সাদা রঙের বিড়লা টেম্পল, যার অপূর্ব সুন্দর কারুকার্য। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। বাইরের কারুকার্যও অপূর্ব সুন্দর।
মন্দির চত্বরটাও ভীষণ সুন্দর, লন দিয়ে গাছপালা দিয়ে সাজানো। সবাই কিছুক্ষণ ফটোশ্যুট করছে। দেখো চারিদিকটা কীরকম দেখতে। আমরা মন্দিরটা পুরোই বাইরের দিক থেকে ঘুরে দেখব, তারপরে ভিতরে ঢুকে যাব। কন্ডাক্টের ট্যুরে অনেক পয়েন্ট লেখা থাকলেও সব পয়েন্টগুলো ওরা নামায় না, গাড়ি থেকেই দেখিয়ে দেয়। বিড়লা টেম্পলটায় ওরা নামিয়েছে। এটা খুব সুন্দর একটা দেখবার মতো জায়গা, তাই এটা আমরা এখন নেমে ঘুরে ঘুরে দেখছি। তো ফ্রেন্ডস, এখন আমরা এসেছি মিউজিয়াম দেখতে। বিড়লা টেম্পল দেখিয়ে আমাদের গাড়ি এখন মিউজিয়ামে নিয়ে এসছে। মিউজিয়ামের ভিতরেও ক্যামেরা অ্যালাউ নয়, বাইরে থেকেই দেখাবো। বাইরে থেকে দেখো মিউজিয়াম চত্বরটা এরকম দেখতে। প্রাচীনকালে প্যালেস ছিল, কোনো হাভেলি ছিল, এখন সেটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। তো চারিদিকে প্রশস্ত প্রান্তর রয়েছে, গাছপালা সব দিয়ে সুন্দরভাবে সাজানো। আর পুরোটাই যে এক আমলে প্যালেস ছিল বোঝা যাচ্ছে তার স্থাপত্যে। খুবই সুন্দর বাইরে থেকে দেখতে। আর তার সংলগ্ন যেসব গার্ডেন রয়েছে সেটাও খুব সুন্দর। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো বাইরে থেকেই অনেকটা দেখে নেওয়া যায়, যতটা সম্ভব ফটো তুলে নেওয়া যায়। চারিদিকটাও খুব সুন্দর, সেখানেও খুব সুন্দর কারুকার্য করা স্তম্ভ এই সমস্ত রয়েছে, আর বাগান করে দেওয়া রয়েছে চারিদিক ঘিরে। তো কিছু কিছু পয়েন্টে গাড়ি আমাদের থামাচ্ছে, আর কিছু কিছু পয়েন্ট যেগুলো রাস্তা থেকেও দেখে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়, কোনো স্ট্যাচু বা কোনো পিলার, সেগুলো দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সামনের দিক মিউজিয়ামের, দেখতে পাচ্ছ। আর ভিতরে দেখা যাচ্ছে মিউজিয়ামের ঘরগুলো, যেখানে রয়েছে অনেক ফটো টটো এবং সেই যুগে ব্যবহৃত অনেক জিনিস। মিউজিয়ামটা বিশাল বড় না হলে পরে উচ্চতাতে খুব সুন্দর একটা প্যালেস দেখতে। ফ্রেন্ডস, আমরা মিউজিয়াম ভিতরের থেকে ঘুরে চলে এসেছি। তো আমরা এখন গাড়িতে উঠবো, আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। ফ্রেন্ডস, আমাদের এবারে গন্তব্য হচ্ছে যেটা মেইন পিঙ্ক সিটি, অর্থাৎ জয়পুরের যেটা ওল্ড সিটি, যেখানে রাজাদের সমস্ত প্যালেস ছিল। জয়পুরে ঢোকার চারিদিক থেকে 4টে গেটও ছিল। এই যে একটা গেট দেখো, আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি। তো এই গেট দিয়ে প্রবেশ করে আরও সাইডে সাইডে আরও গেট রয়েছে। আর এই সিটির সমস্ত কিছুই কিন্তু পিঙ্ক কালারের, দেখো এরকম ডিপ পিঙ্ক কালারের। এগুলো সব পর পর হাভেলি রয়েছে, প্রচুর হাভেলি রয়েছে এই ওল্ড সিটিতে। এই ওল্ড সিটিটাই পুরো পিঙ্ক। আর আমরা যে স্টেশনের কাছাকাছি হোটেলে আছি ওটা হচ্ছে নিউ সিটি। এই ওল্ড সিটি পুরো সমস্ত বাড়ি ঘর, দোকানপাট, প্যালেস, হাভেলি সবগুলোই পিঙ্ক কালারে পরপর রয়েছে। তো আমরা এক একটা করে করে দেখতে দেখতে যাচ্ছি। খুবই সুন্দর এই পিঙ্ক সিটি লাগছে দেখতে। সমস্ত কিছুই একসাথে পিঙ্ক কালারের, তাই ভীষণই ভালো লাগছে। আর নিচের দিকে রয়েছে বাপু বাজার, জহুরি বাজার, পরপর রয়েছে বড়া চপাট, ছোটা চপাট। এই মার্কেটগুলো খুবই বিখ্যাত। এবার আমরা ফার্স্টেই দেখব হাওয়া মহল। তো দেখছো আমরা হাওয়া মহলের কাছাকাছি চলে এসেছি। আর প্রত্যেকটা প্যালেসের নিচেই রয়েছে কিন্তু দোকান। আমরা হাওয়া মহলের কাছাকাছি এখন চলে এসেছি। তো আমাদের এখন বাইরে থেকেই দেখিয়ে দেবে, পরে আমরা আবার নেমে ভালো করে হাওয়া মহল দেখব। वो इसी के अंदर में रहती है, अगर मिलना चाहे मिल सकते हैं, पर 1-2 दिन अपॉइंटमेंट लेना पड़ेगा। ऐसा नहीं कि आज जाए आज ही मिले, ऐसा नहीं है।
पत्रकार है तो मिल सकते हैं। गेम हुआ करता था जो मामा शकुनी ने महाभारत में गेम खेला था, चौपड़ बासा, आपने देखा भी होगा। फिल्म का नाम खोला गया नीलेश माइल रोड नाम, जो स्टेशन से लेकर सांगनेर गेट तक 6 किलोमीटर लंबा रोड है। मीरा के ये ज्यादा मंदिर है, वैसे हनुमान जी के बहुत सारे मंदिर है, पर राधा गोविंद के मिलने वाला मिला कि आप जिला अध्यक्ष से मांगा, वापिस दे दिया। उसको दे दे पेंटिंग चला देंगे तो अंधेरा दिखेगा, कुछ पता ही नहीं चलेगा। ये विदाउट फाउंडेशन का है, सवाई प्रताप सिंह जी द्वारा बनाया था 1799 में। इसे जनानी डोडी भी कहा जाता है। जनानी डोडी इसलिए कहा था, जनानियां बैठ के इनमें झांकियां देखा करती थी। जनानियां बैठ के इनमें महारानियां बैठ के झांकियां देखा करती थी। और इसमें 365 खिड़कियां है। 365 खिड़कियां इसलिए कि 3 राजाओं के 365 महारानियां थी। और आप कैलकुलेट करने बैठेंगे तो वास्तु शास्त्र के अनुसार इसमें 9 भाई जयसिंह द्वारा नहीं बनाया गया था, ये सवाई प्रताप सिंह जी द्वारा बनाया गया था। एक राजा। তো ফ্রেন্ডস, এতক্ষণ তোমরা দেখলে হাওয়া মহল। এটা জয়পুরে একটা বিখ্যাত জায়গা। এবার আমরা আসছি সিটি প্যালেসে। এই যে দেখছো সিটি প্যালেস, এবার আমরা নামবো। তো ফ্রেন্ডস, এখন আমরা এসেছি যন্তর মন্তর আর সিটি প্যালেস দেখতে। সিটি প্যালেস সিটি প্যালেসে যখন মহারাজা থাকেন তখন উপরে ঝান্ডা টানানো থাকে। লোকে প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সাথে দেখা করতে পারেন। তো দেখো সিটি প্যালেসের ভিতরটা এরকম দেখতে। এর চেয়ে আর ভিতরে নিয়ে যাওয়া যাবে না ক্যামেরা। তো এটা হচ্ছে সামনের দিকটা। আমরা এখন ভিতরেই ঢুকে গেছি গেট দিয়ে। খুবই সুন্দর এই সিটি প্যালেস। জয়পুরে আসলে পরে অবশ্যই সিটি প্যালেস দেখবে তোমরা। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।